দর্শক, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ঢাকার ব্যস্ততম একটা এলাকা, সেটি হচ্ছে ঢাকার 0 পয়েন্ট নূর হোসেন চত্বর থেকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা কিছুক্ষণ আগে কিন্তু ঠিক এই জায়গায় কিন্তু আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কিন্তু প্রথম অবস্থায় পশ্চিম সাইডে অর্থাৎ নূর হোসেন চত্বরের থেকে পশ্চিম পাশে কিন্তু তারা ওখানে অবস্থান নিয়েছেন। ঠিক তখনই এই ভবন থেকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা এবং সেই ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং ককটেল বিস্ফোরণ হওয়ার পরই কিন্তু জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ঢাকা মহানগর দক্ষিণ এর যে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এক পর্যায়ে ফুঁসে উঠেছে এবং তারা স্লোগান দিচ্ছে, ককটেল মেরে আন্দোলন বন্ধ করা যাবে না, এই নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। অর্থাৎ সকাল আমরা কিন্তু বিকেলে কিন্তু একটা প্রোগ্রাম পেয়েছি যে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা ঢাকার 0 পয়েন্ট অর্থাৎ নূর হোসেন চত্বর থেকে একটি মশাল মিছিল বের করার কথা, কিন্তু তারা 7টার বাজে কিন্তু তারা এখানে অবস্থান নেন। এখন অবধি পর্যন্ত তারা মশাল মিছিলটি বের করেনি, কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছে, তারা বলেছেন আরও নেতাকর্মীরা আসবেন, তারা আসার পরে আমরা এখান থেকে মশাল মিছিল বের করব। তো ঠিক তখন অর্থাৎ কিছুক্ষণ আগে অর্থাৎ 5 থেকে 7 মিনিট আগে এই ভবন থেকে মূলত একটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেই ককটেল বিস্ফোরণ হওয়ার পরপরই জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ সর্বস্তরের নেতাকর্মীরা ফুঁসে উঠেছে এবং স্লোগান দিচ্ছে, ককটেল মেরে আন্দোলন বন্ধ করা যাবে না। স্লোগান দিচ্ছে, আমরা একটু সামনে যাব, দেখানোর চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। ঢাকার 0 পয়েন্ট নূর হোসেন চত্বরে এই মুহূর্তে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ নাহিদ হাসনাতদের যে দল রয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীরা নূর হোসেন চত্বরে এখানে অবস্থান নিয়েছেন। আমরা এখানে আসলে কি হয়েছে, কোন জায়গা থেকে আসলে ককটেল বিস্ফোরণ করা হয়েছে একটু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং এখানে যারা অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, কি আপনি ছিলেন এখানে? ছিলাম। উপর থেকে মারছে, উপর থেকে ওরা মেরে আমাদের আপনাদেরকে লক্ষ্য করে নাকি? আমাদেরকে লক্ষ্য করে মারা হয়েছে। এই জুলাই বিপ্লবীদেরকে লক্ষ্য করে মারা হয়েছে। এই ককটেল মেরে আমাদেরকে প্রতিহত করা যাবে না। যত ককটেল মারবে আমাদের স্পৃহা আরো বাড়বে, আমাদের জনবল আরো সমৃদ্ধ হবে ইনশাল্লাহ। এই ককটেল আমরা ভয় পাই না। কারা মেরেছে বা কারা মারতে পারে? কারা মারতে পারে? পতিত স্বৈরাচারের দোসররাই তো মারতে পারে। পতিত স্বৈরাচার যারা পলাতক, যারা ভারতীয় দালাল, যারা পলাতক, যারা ইতিমধ্যে পলায়ে গেছে, এরাই মারবে। আর এখানে কারা মারবে? তারা ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে, সামনে আরো আদালতের মাধ্যমে নিষিদ্ধ হবে। আজকে কি দাবিতে আসলে আপনারা এখানে অবস্থান নিয়েছিলেন? আমরা এখানে যে আপনার চাঁদাবাজের অভিযোগে, চাঁদাবাজির জন্য চাঁদা চেয়ে যে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করা হয়েছে এবং আমাদের যে ভারতীয় আধিপত্য যে আমাদের সীমান্তে হত্যা করা হয়েছে, এর বিরুদ্ধে আমরা মশাল মিছিল আয়োজন করেছি। ইতিমধ্যে আমাদের চলে আসছে, সবকিছু শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। একটু পরে মশাল মিছিল বের করবে। মশাল মিছিল ছিল। ঠিক আছে। মিটফোর্ডে হত্যাকাণ্ডের মতো যে ঘটনা ঘটেছে, সোহাগ নামের এক ব্যবসায়ীকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং ঠাকুরগাঁও সুনামগঞ্জে দুজন নাগরিককে বিএসএফ কর্তৃক গুলি করে হত্যা করা হয়েছে এবং সেই প্রতিবাদে মূলত তারা আজকে এই ঢাকার ব্যস্ততম একটি এলাকা ঢাকার 0 পয়েন্ট নূর হোসেন চত্বরে অবস্থান নিয়েছেন। তারা আসলে একটি মশাল মিছিল বের করার কথা এবং সেই মশাল মিছিলটি কিছুক্ষণের মধ্যেই বের করা হবে। একজনের সঙ্গে কথা বলেছি, তিনি আসলে আমাকে জানিয়েছেন। আমরা একটু আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি হয়েছে আসলে? কি আপনি কি জাতীয় নাগরিক পার্টি? না, আমি বর্তমানে স্টুডেন্ট ছিল। হ্যাঁ, এখানে ককটেল বিস্ফোরণ আমি আর শব্দ শুনেছি। এটা আসলে কি এই জাতীয় নাগরিক পার্টিকে লক্ষ্য করে করা হয়েছে? হ্যাঁ, এটা যদি না হতো তাহলে এখানে সম্ভব হতো না। অবশ্যই তারা জাতীয় নাগরিক পার্টির উপর লক্ষ্য করেই তারা ককটেল বোমা বিস্ফোরণ করেছে। সেখানে আমি ছিলাম, এখনো আছি। বর্তমানে আমি একজন সাধারণ স্টুডেন্ট। এখানে এসেছিলাম একটা কাজে, তো এখানে এসে ককটেল আওয়াজ শুনে আমি এখানে আবার দাঁড়িয়েছি। তো এখন দেখা যায়। ঠিক আছে। তিনি বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদেরকে লক্ষ্য করে
এখানে কি ককটেল বিস্ফোরণ হয়েছে ভাই? ককটেল বিস্ফোরণ হয়েছে কখন? কখন ককটেল বিস্ফোরণ হয়েছে? গত 10 মিনিট আগে। এখানে আপনাদের উদ্দেশ্য করে মারছেন নাকি? হ্যাঁ অবশ্যই, প্রোগ্রামের একবার আপনাদের ক্যামেরাম্যানের পাশেই তো ককটেলটা মারা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন আপনারা কোথায় যাচ্ছেন? ওই যে প্রোগ্রামে যাচ্ছি। মিছিল নিয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিছিল নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দিকে যাচ্ছে।